আজকে হচ্ছে আমার হাজবেন্ডের ক্যারেক্টার করছি, ভালো লাগছে আর কি। যখন পাবলিক দর্শকরা দেখবে উপলব্ধি করতে পারবে যে আসলে কি করা উচিত, যে আমি এত সুন্দর একটা বিজ্ঞাপনে কাজ করতে পেরে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে। খুব সুন্দর একটি বিজ্ঞাপনে কাজ করছি, মাগুরা রিয়েল এস্টেট কোম্পানি। সো আশা করছি খুব ভালো একটি প্রজেক্ট, আমরা ঈদ উপলক্ষে এটা করা। কি বলবো, আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। প্রজেক্টের কথা যখন তুর্কি ভাই আমাকে বললো যে ক্যারেক্টারটা আসলে তোমাকেই বেস করে করা, তখন আমার খুব ভালো লেগেছে যে না, একজন আর্টিস্টের উপরে যখন এই ক্যারেক্টারটা মিলে যায় আর সবসহ যখন সেই ক্যারেক্টার সে নিজে ফুটিয়ে তুলতে পারে, তখন আসলে নিজেকে অনেক সাকসেস মনে হয়। আর আমি তুর্কি ভাইকে অনেক থ্যাঙ্কস জানাবো যে এত সুন্দর একটা ক্যারেক্টার আমাকে দিয়েছে। আজকে হচ্ছে আমার হাজবেন্ডের ক্যারেক্টার করছি, খুব ভালো লাগছে আর কি। আচ্ছা, বিজ্ঞাপন আমি এর আগেও করেছি, বাট এটা একটু ভিন্ন ধরনের বিজ্ঞাপন। ওই যে বললামই তো শুরুতে যে এটা আসলে ক্যারেক্টার যখন আমি যদি নিজেকে ফুটিয়ে তুলতে পারি তাহলে তো আমার কাছে অনেক ভালো লাগবে। আর আমি যে কোম্পানির বিজ্ঞাপনটা করছি এটা হচ্ছে বসুন্ধরার ভিতরে একটা প্রকল্প এরিয়া। সো আসলে যখন পাবলিক দর্শকরা দেখবে তখন হয়তো ভালো কিছুই বলবে যে না, আসলে আমাদের নিজস্ব থাকার জন্য যে আমরা একটা প্লট খুঁজছি, একটা জায়গা খুঁজছি। সো আসলে সেই জিনিসটা তারা আসলে উপলব্ধি করতে পারবে যে আসলে নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য আসলে কোথায় প্লট নেওয়া উচিত বা আসলে কি করা উচিত। কাজের বিষয়, তুর্কি ভাইয়ের সাথে আসলে অনেক বছর ধরে একটা ফ্যামিলিগত সম্পর্ক। তো আসলে মানে আমরা কথা বলি, আমাদের কাজও হয়, আবার অনেক সময় কাজে অনেকটা গ্যাপ পড়ে যায়। এবার আসলে অনেক লং গ্যাপের পরে আমাদের ফাইনালি কোরবানি ঈদের আগেই কাজ হচ্ছে। তো আসলে ভাইয়াকে অনেক থ্যাঙ্কস জানাবো যে এত সুন্দর একটা প্রজেক্ট আমাকে ইনভলভ করেছে। আমার খুব ভালো লাগছে যে আমি এত সুন্দর একটা বিজ্ঞাপনে কাজ করতে পেরে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে।